বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। থেকেই বলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাহস বইকে জয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা 48 ঘন্টা হরতালে অবৈধ ক্ষমতালোভী ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এবার আওয়ামী লীগ নেমেছে অপারেশন কোডনেম শাহবাগ নিয়ে। আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। ডক্টর ইউনূসের কলেজার ভিতরে মনে হয় ভয়ের কাঁপন ধরার জন্য যথেষ্ট। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা, কি হতে চলেছে? শেখ হাসিনা বোধহয় বুঝতে পারছেন যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরবার, রাজনীতিতে ফেরবার একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যতগুলি হোক আমরা রাজপথ ছাড়বো না, আমরা এই স্বৈরাচারী সরকারের পতন করব। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে, আমরা কাজ করে যাচ্ছি। ভাই রে ভাই, একেই বলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাহস। এবার বইকে জয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা 48 ঘন্টা হরতালে অবৈধ ক্ষমতালোভী ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাঙচুর সহ ব্যাপক সংঘর্ষ, পুলিশের সঙ্গে চলছে ধাওয়া পাল্টা দেওয়া। 20 তারিখ হরতালের কবরে বিভিন্ন জায়গায় চলছে না দূরপাল্লার গাড়ি। ভাই রে ভাই, পুলিশকে যেন পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা। নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছেন তারা। এবার রাজপথ না ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের। এবার রাজপথই হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। ডক্টর ইউনূসের কলেজার ভিতরে মনে হয় ভয়ের কাঁপন ধরার জন্য যথেষ্ট। আমার মনে হয় যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথাগতিত সরকার, তারা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরজীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা। ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার, প্রধান ডক্টর ইউনূস সরকার। দর্শক বন্ধুরা, বলতেছিলাম নোয়াখালীর ঘটনা। নোয়াখালীতে আপনার শুরুতে যেই মিছিলটি দেখলেন এটি হচ্ছে নোয়াখালীতে। একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারের যে এনসিপি পার্টি আছে, নৈরাজ্যকারী পার্টি, রাজাকার পার্টি, আপনার সমন্বয়করা, আপনার ওই নোয়াখালীর যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে সেখানে একটা পর্যায়ে তারা বাধা দেয়। আর সেটাকে কেন্দ্র করেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ইভেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। ইভেন সেই সংঘর্ষ যেইখানে মানে সৃষ্টি হয় যেই প্লেসটাতে, সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে। বুঝতে পারছেন? গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট, সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে, পাথর থাকে, থাকে না, বড় বড় মনে করেন আপনার চাকা থাকে, মারছে মনে করেন ফিক্কা আপনার ইউনূসের গ্রামীণ ব্যাংকের এজেন্টের উপরে। বুঝেন নাই? একদম পুরো দিছে একদম ভাঙ্গা চুরা। যেখানে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরো ভালোভাবে চাচ্ছে। আপনি দেখেন শাহবাগের ঘটনা, দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য। আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারি বাংলাদেশের জন্য বেস্ট, এদের শেখ হাসিনাই শিক্ষা করতে পারবে। আমরা আন্দোলন করে ভুল করছি, আমরা এই সরকার দেখতে চাই না। এই মানে কি বলে এই আপনার কুলাঙ্গার সরকার, তাই না? এই সরকার আমরা দেখতে চাই না। এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য। বুঝতে পারলেন? আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না, আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না। এত ইজি? হ্যাঁ, আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন, মাথায় রাখবেন সেখানেই আওয়ামী লীগের কদম 100% থাকবে, 100% থাকবে। যেভাবে আপনারা 5 আগস্ট ম্যাটোক্লস ডিজাইনের ধারায় মানে জামাত, শিবির, হিজবুত তাহরি, রক্কাটা বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে ছাত্রলীগ, যুবলীগে ঢুকে গেছিলেন, একদম সুই হয়ে ঢুকছেন আর বুঙ্গা হয়ে মনে করেন বের হইছেন, তাই না? কামান হয়ে মনে করেন বের হইছেন। আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে। বুঝতে পারছেন? আমি মনের অন্তঃস্থল থেকে
ধন্যবাদ জানাই নোয়াখালীবাসীকে, কারণ আপনারা যেই ঘটনাটি ঘটাই দিছেন, একে তো সমন্বয়কদের গণধোলাই দিছেন সংঘর্ষের মাধ্যমে, হ্যাঁ আপনারাও খাইছেন, স্বাভাবিক, যদি দুই পক্ষে সংঘর্ষ লাগে এই পক্ষ খায় ওই পক্ষ খায়, কিন্তু সমন্বয়করা খাইছে ব্যাপকভাবে, মাইরা টাইরা পলাই গেছে আওয়ামী লীগ, এটাই স্বাভাবিক, কারণ যেহেতু সরকার এদের, পুলিশ প্রশাসন এদের, সেনাবাহিনী এদের, সবই তো এদের, তাই না? আর যেই জায়গাটায় মনে করো সংঘর্ষ লাগছে, ঠিক সেই জায়গার ভিতরে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের এজেন্ট ছিল, বুঝতে পারছেন? এনিওয়ে দর্শক বন্ধুরা, আমার মনে হয় আজকের এই ঘটনাটা অনেকটা ঈদের মতো আনন্দ সকলের মনে বিরাজ করবে। শেখ হাসিনা গত 1 বছরে দলকে এতটাই সংগঠিত করে এনেছেন, কিংবা তিনি জানেন তার নেতাকর্মীরা নির্বাচনের ঘোষণা আসা মাত্র নির্বাচনে যোগ দিতে প্রস্তুত, সেটা জেনেই তার মানে তিনি সকলের অংশগ্রহণে নির্বাচনের দাবি করছেন। দেখুন, আওয়ামী লীগ এমন একটা দল, 1975 সালের 15ই আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী তখন বছরের পর বছর ধরে কারাগারে আটক, নানা জায়গায় হত্যা, হামলা, মামলার শিকার হচ্ছেন। এই অবস্থায়ও আওয়ামী লীগ নিজেকে সংগঠিত করে, এমনকি নেতৃত্ব বিষয়ে একমত হতে না পেরে 2 ধারায় বিভক্ত হয়ে 1979 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জিয়ার দেওয়া জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করেও প্রেসিডেন্ট জিয়ার দল, মানে একেবারে কিংস পার্টি তখনকার যেটাকে বলা যায়, সেই বিএনপি 41% কিছু বেশি ভোট পেয়েছিল। আর আওয়ামী লীগের বড় অংশটি, যারা 300 আসনের মধ্যে সেই দুর্দিনেও 295 আসনে প্রার্থী দিয়েছিল, আব্দুল মালেক উকিলের নেতৃত্বের অংশটি ভোট পেয়েছিল প্রায় 25%, আর মিজানুর রহমান চৌধুরীর অংশটি ভোট পেয়েছিল 3%-এর মতো, মানে প্রায় 28% ভোট ওই দুর্দিনেও আওয়ামী লীগের বাক্সে পড়েছিল। এসব হিসাব মিলিয়েই শেখ হাসিনা বোধহয় বুঝতে পারছেন যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরবার, রাজনীতিতে ফেরবার একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে। কারণ আওয়ামী লীগ আসলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে কখনো রাজনীতিতে আসতেও পারেনি। কারণ বাংলাদেশের অন্য দলগুলোর কথা ভাবুন, প্রেসিডেন্ট জিয়া সামরিক উর্দি পড়ে সেনা শাসক হিসেবে, প্রধান সামরিক প্রশাসক হিসেবে সামরিক কুর মাধ্যমে ক্ষমতায় বসে প্রথমে জাগদল গঠন করেছেন, তারপরে গণভোট নিয়েছেন, গণভোট নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আরো দীর্ঘ সময়ের জন্য, এবং তারপর তিনি বিএনপি গঠন করে একটা জাতীয় সংসদ নির্বাচনে গেছেন, নিজেই প্রেসিডেন্ট, সে সময় তার দল 41% ভোট পেয়েছে ওই নির্বাচনে। আবার প্রেসিডেন্ট জিয়াকে যখন সামরিক কুর মাধ্যমে হত্যা করা হলো, তখন ক্ষমতায় এলেন প্রেসিডেন্ট এরশাদ, এবং তিনিও প্রধান সামরিক প্রশাসক, তিনিই প্রেসিডেন্ট, এবং তিনি প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে বসে দল গঠন করলেন জাতীয় পার্টি। কাজেই সামরিক উর্দি পড়ে এসে কুয়ের মাধ্যমে রাজনীতির মাঠ দখল কিংবা রাজনীতিতে ফিরে আসা যেহেতু আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়, কাজেই আওয়ামী লীগকে ভরসা করতে হচ্ছে নির্বাচনের উপর। এবং শেখ হাসিনা 1 বছরের মাথায় নির্বাচন চাইছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইছেন। মুখোমুখি তার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কয়েক দফা বৈঠকের যেসব খবর পাওয়া যাচ্ছিল, তাতে এ খবরও আসছিল যে নেতারা তাকে বলেছেন নো হাসিনা নো ইলেকশন, মানে হাসিনা না থাকলে নাকি নির্বাচন হতে দেবেন না তারা। এই বিষয়টিও সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো, যে দেশগুলো এখন দ্রুত এই বাংলাদেশের যে মেস, বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশের যে বিপর্যস্ত পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কখন কি ঘটবে কেউ কোনো ভবিষ্যৎবাণী করতে পারছেন না, এমন একটা পরিস্থিতি থেকে বাংলাদেশকে একটা মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজ ব্যবসা, বাণিজ্য, রাজনৈতিক নিরাপত্তা এসব স্বার্থ দেখতেই একটা স্থিতিশীল সরকারের দিকে হাঁটিয়ে নিয়ে যেতে যে ধরনের নির্বাচন এবং যে ধরনের সরকার আগামী নির্বাচিত সরকার হিসেবে দেখতে চাইছে, তাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই সমীকরণ করা বা সেই অঙ্কটা করা সম্ভবত এই দেশগুলোর পক্ষেও মুশকিল হচ্ছে। আমার মনে হয় তাই একদিকে জনসমর্থনের আঁচ পাচ্ছেন শেখ হাসিনা, অন্যদিকে তিনি দলকে সংগঠিত করে এনেছেন কিংবা দলের নেতাকর্মীদের মনোবল টের পাচ্ছেন এত বিপদের মধ্যেও, আর এর পাশাপাশি টের পাচ্ছেন পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে 1 বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে,
তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে, যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে। তবে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আর রাখা যাবে না। শেখ হাসিনার সবচেয়ে বড় আপত্তি ১/১১ সরকারের পর থেকেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েছিল এই অনির্বাচিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এই সরকারটি গঠিত হয় বলেই। এখন আবারও বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এবং ঠিক কি কাঠামোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় থাকা ব্যক্তিবর্গকে নিয়োগ করা হবে, সুনির্দিষ্ট মেয়াদ চিহ্নিত করা হবে কিনা সেসব নিয়ে এমনকি ঐকমত্য কমিশনেও আলাপ চলছে। কাজেই এ অবস্থায় দেখবার জন্য অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচনের জন্য ইউনূস সরকারের পতন ঘটানোর আন্দোলনই মূল আন্দোলন হয়ে ওঠে কিনা এবং এমনকি আওয়ামী লীগ আর বিএনপি একত্রে সমস্বরে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে কিনা, আর একটা নির্বাচনকালীন সরকার বসাতে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পশ্চিমা দেশগুলো তৎপর হয়ে ওঠে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।